প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের সাথে তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস অংশে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে হাফ অ্যাডার। প্রথমে আমরা দেখি অ্যাডার কি। অ্যাডার এমন একটা ডিজিটাল বর্তনী যা বাইনারি বিটের যোগের কাজ সম্পন্ন করে। অ্যাডার দুই ধরনের বা দুই প্রকার, একটি হচ্ছে হাফ অ্যাডার আর একটি হচ্ছে ফুল অ্যাডার। আজকে তোমাদের সঙ্গে হাফ অ্যাডার নিয়ে আলোচনা করছি। প্রথমে হাফ অ্যাডার কি দেখি। হাফ অ্যাডার হলো দুটো বাইনারি বিটের যোগের কাজ সম্পন্ন করে। হাফ অ্যাডার দুটো বাইনারি বিটের যোগের কাজ সম্পন্ন করে। তাহলে দুটো বাইনারি বিট কি? 0 এবং 1। এই 0 এবং 1 যোগের ক্ষেত্রে চারটি অবস্থা হতে পারে, যেমন 0-এর সাথে 0 যোগ করলে 0, 0-এর সাথে 1 যোগ করলে হবে আমাদের 1, এবং 1-এর সাথে 0 দিলে আমাদের হবে 1, এবং 1-এর সাথে 1 যোগ করলে আমরা 1-এর সাথে 1 যোগ করলে হবে 0, আর আমাদের ক্যারি থাকবে 1। তার মানে 0 এখানে 1-এর সাথে 1 যোগ করলে 0, এটা হচ্ছে যোগফল বা সাম, আর হাতে থাকে 1, এটা হচ্ছে ক্যারি। আর এটার ক্ষেত্রে 1-এর সাথে 0 যোগ করলে 1, তার মানে এটার ক্যারি হচ্ছে 0, এটার ক্যারি হচ্ছে 0, এবং 1-এর সাথে 0 যোগ করলে 1, এটার ক্যারিও 0। আবার 0-এর সাথে 0 যোগ করলে যোগফল 0, আবার ক্যারিও 0, এরকম। এখানে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রামটাই দেখো। এখানে আমরা দুটো ইনপুট দিব, একটি ইনপুট এ আর একটা ইনপুট বি। আমরা আউটপুট কি পাবো? আউটপুট একটি পাবো সাম, আর একটি পাবো সি বা ক্যারি। এটা হচ্ছে হাফ অ্যাডার ব্লক ডায়াগ্রাম। এখানে আমরা যেমন আমরা এখানে যোগের ক্ষেত্রে দুটি ইনপুট যখন 1 1 দেই, মানে এতেও যদি আমরা 1 দেই এবং বিতে যদি আমরা 1 দেই, তাহলে আমরা সামে পাবো 0 এবং আমরা সিতে পাবো 1, এরকম। আবার আমরা এতে যদি 0 দেই, বিতেও যদি 0 দেই, তাহলে আমরা সামেও পাবো 0 এবং সিতেও পাবো 0, এরকম ব্যাপারটা। এরপরে আসো আমরা সত্যক সারণীটি দেখি। সত্যক সারণীটি তৈরি করি। যখন দুটো বিটের জন্য আমরা সত্যক সারণী করব, তখন শিরোনামের জন্য একটি রো থাকবে এবং বাকি আরো 4টি রো আমাদেরকে করতে হবে। 4টি রো করতে হবে। ইনপুট হচ্ছে আমাদের দুটি এবং আউটপুট হচ্ছে আমাদের দুটি। ইনপুট দুটি হচ্ছে এ বি, আর আউটপুট হচ্ছে আমাদের সামের এস এবং সি। আচ্ছা, এক্ষেত্রে আমি সামটি এদিকে লিখেছি, তোমরা এদিকে লিখলেও কোনো অসুবিধা নাই, এদিকেও লিখতে পারো। আমি এদিকে লিখেছি যেহেতু 1-এর সাথে 1 যোগ করলে 0, সামটি আমাদের এই পাশে বসে এবং ক্যারিটি আমাদের বাম পাশে বসে, এজন্য আমি এভাবে লিখেছি। আচ্ছা, দুটো ইনপুট, আমরা দুটো ইনপুটের ক্ষেত্রে আমরা একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এবং এদিকে আমরা সর্বডানে এ এবং বি দুটো ইনপুট, তো ডানের ইনপুটটি আমরা একটা 0 একটা 1, এবং পরের ইনপুটটি আমরা দুটো 0 দুটো 1, এভাবে আমরা সাজিয়ে নিব। আচ্ছা, দুটো যখন এতে 0 বিতে 0, তখন সাম পাবো আমরা 0 এবং সিতেও আমরা পাবো 0। যখন এতে 0 বিতে 1, তখন সামে পাবো আমি 1 এবং সিতে পাবো আমি 0। আর যখন এতে 1 বিতে 0, তখন আমি সামে পাবো 1 এবং সিতে পাবো 0। আর যখন আমার দুটি ইনপুটই 1 1, তখন আমি সামে পাবো 0 এবং আমি সিতে পাবো 1। এ হচ্ছে আমার সত্যক সারণী। সত্যক সারণী। এরপর এখান থেকে আমি লজিক ফাংশন কি পাই? যেহেতু আমার আউটপুট লাইন দুটি, একটি এস একটি সি, আমি তাহলে এখানে
লজিক ফাংশন দুটি পাবো, একটা এস এর জন্য, একটা সি এর জন্য। এস এর জন্য দেখো, এস এর জন্য আমাদের এখানে 1 আছে এবং এখানে 1 আছে, দুটো 1 আছে আমাদের। তাহলে আমরা দুটো 1 আছে এবং ইনপুট হচ্ছে এ বি আমাদের। তাহলে এ বি এবং আমাদের দেখো যেহেতু এ রো এবং এ রো দুইটা রোতে আমাদের সামে ওয়ানগুলো দুটো রোতে আলাদা আলাদা, আমরা এখানে অর দিব এবং দুটো আবার এ বি লিখবো দুইবার। যেহেতু দুটো 1 আছে আমরা এ বি দুইবার লিখব। এখন এতে 0, বিতে 1, এতে 0 মানে এতে বার। এরপরে হচ্ছে এখানে 1 যখন, এতে 1 বিতে 0, তাহলে আমরা বিতে বার দিব। এরপরে দেখো সিতে আমাদের দেখো একটা এদিকে 1 আছে আর ইনপুট হচ্ছে এতেও 1, বিতেও 1, তাহলে আমরা এটা এ বি লিখবো, এখানে কোনো বার হবে না। এ হচ্ছে আমাদের লজিক ফাংশন। আচ্ছা, সামের ঘরে দেখো, সামের মধ্যে আমরা যে লজিক ফাংশন পেয়েছি এ নট বি যোগ এ বি বার, এটাকে আমরা এক্সর গেট পড়েছি, এক্সর গেটে আমরা জানি এটাকে আমরা এক্সর লিখতে পারি, এ এক্সর বি এটা আমরা লিখতে পারি। কারণ এক্সর গেটের যে লজিক ফাংশনটি আমরা পেয়েছি ওটা তোমরা দেখবে এ এক্সর বি, যেটা বিভাজন সূত্র, এবার বি যোগ এ বি বার এরকম। আচ্ছা, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের লজিক ফাংশন, লজিক ফাংশন। আচ্ছা, এবার আমরা সার্কিটটি আঁকবো। প্রথমে দেখো, এটা হচ্ছে এ এর লাইন আর এটা হচ্ছে বি এর লাইন। তাহলে আমাদের এখানে একটা অ্যান্ড গেট আঁকবো, তারপরে আমরা এখানে আরেকটি অ্যান্ড গেট আঁকবো। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এ বার বি যোগ এ বি বার, তাহলে এ বার বি। তাহলে আমি এ থেকে যখন লাইনটি আসবে, আমি যদি এখানে একটা নট করেই নেই, তাহলে এ বার আর হচ্ছে বি, আর হচ্ছে এরপরেরটা হচ্ছে এ বি বার। তাহলে এ লাইনটা মূল লাইন থেকে যাবে আর বিটা আমি যদি এদিকে একটা নট করে নেই, তাহলে বি বারটা এখানে আসবে। এরপরে আমি এখানে একটা অর গেট নিব, যেহেতু দুটো আবার আউটপুটটা অর গেটের মধ্যে দিয়ে যাবে, তাহলে এখানে আমাকে একটা অর গেট আঁকতে হবে। তাহলে অর গেট, তাহলে এখানে আমি কি পাবো, এখানে আমি পাবো এ বার বি, এ বি বার। তাহলে এটা আমার হচ্ছে সাম পাবো আমি এখান থেকে। এরপরে হচ্ছে আমার সি এর জন্য আমি আরেকটা অ্যান্ড গেট আঁকবো। সি এর জন্য আমি আরেকটা অ্যান্ড গেট আঁকবো। এখানে কে প্রবেশ করবে, এখানে এ যাবে এবং বি যাবে, এখান থেকে আমি কি পেলাম, সি পেলাম। আচ্ছা, এরপরে এখানে যদি তোমাদের পরীক্ষায় বা বলে দেওয়া হয় যে তোমাদেরকে হাফ অ্যাডার সার্কিটটি তৈরি করতে হবে শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে, তাহলে তোমরা এই সার্কিটটি আঁকতে হবে। কারণ এখানে তোমরা দেখো এ বার এবং অর আছে, অ্যান্ড আছে এবং নট আছে, এগুলো হচ্ছে আমরা জানি এই তিনটি হচ্ছে মৌলিক গেট। তাহলে আমাদেরকে যদি বলে দেওয়া হয় মৌলিক গেটের সাহায্যে তৈরি করতে হবে, তাহলে আমাদেরকে অবশ্যই এটি আঁকতে হবে। এছাড়া আরও একভাবে আমরা আঁকতে পারি, দেখো এ এবং বি, আমরা এর লাইনটা টানলাম, বি এর লাইন টানলাম, এখানে একটা আমরা এক্সর গেট নিলাম, এক্সর গেট নিলাম, নেওয়ার পরে এখানে কি প্রবেশ করবে, এ প্রবেশ করবে এবং বি প্রবেশ করবে। তাহলে এ এক্সর বি, এখানে আমি কি পেলাম, এ এক্সর বি, এ এক্সর বি মানে সাম পেলাম আমি এখানে। আর এরপরে আমি এখানে একটা অ্যান্ড গেট আঁকলাম, এখানে কি প্রবেশ করবে, এ এবং বি। তাহলে এটা কি পেলাম আমি, এটা হচ্ছে আমার সি। এটা হচ্ছে হাফ অ্যাডারের সার্কিটে দুটোই সার্কিট, কিন্তু যদি বলে দেয় যে শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করতে হবে, তাহলে তোমাদেরকে প্রথম এই সার্কিটটি তোমাদেরকে অবশ্যই আঁকতে হবে। আর যদি বলে না দেয় মৌলিক গেট দিয়ে আঁকতে হবে, এ ধরনের কোনো নির্দেশনা না থাকে, এ ধরনের কোনো নির্দেশ না থাকে, তাহলে তোমাদের ইচ্ছা মতো তোমরা এটাও আঁকতে পারো, এটাও আঁকতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে লজিক সার্কিট এখানে একটু লিখে দেই, লজিক সার্কিট মৌলিক গেটের সাহায্যে,
মৌলিক গেটের সাহায্যে লজিক সার্কিট, মৌলিক গেটের সাহায্যে লজিক সার্কিট। এটি হচ্ছে শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে লজিক সার্কিট। আর যদি তোমাদেরকে বলে দেওয়া না হয়, নির্দেশ না থাকে, তাহলে তোমরা এই সার্কিটটিও তোমরা আঁকতে পারো, যেটি ভালো লাগে। ঠিক আছে, আজকে ক্লাসটি এ পর্যন্ত।